ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অন্তত 16টি মার্কিন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর নতুন এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ঘাঁটি ইরানের হামলায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। এসব স্থাপনা মেরামত করে আগের অবস্থায় ফেরাতে 40 থেকে 50 বিলিয়ন ডলারের কাছাকাছি খরচ হতে পারে। গত বুধবার পেন্টাগনের মার্কিন আইন প্রণেতাদের এক শীর্ষ কর্মকর্তা জানান, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের 25 বিলিয়ন ডলার খরচ হয়েছে। তবে এই অঙ্ক প্রকৃত ব্যয়ের তুলনায় কম বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্র। তারা CNN-কে জানান, এই হিসাবের মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর মেরামতের খরচ অন্তর্ভুক্ত করা হয়নি। একটি সূত্র জানায়, মার্কিন সামরিক স্থাপনাগুলো পুনর্নির্মাণ এবং ধ্বংস হওয়া সরঞ্জাম প্রতিস্থাপনের খরচ বিবেচনায় নিলে প্রকৃত ব্যয় প্রায় 40 থেকে 50 বিলিয়ন ডলারের কাছাকাছি হতে পারে। যুদ্ধের শুরুর দিকেই উপসাগরীয় অঞ্চলে ইরানের হামলায় মাত্র 48 ঘন্টার মধ্যে অন্তত 9টি মার্কিন সামরিক স্থাপনা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জামও ইরানের হামলায় ধ্বংস হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে জর্ডানের মোতায়েন করা মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র ব্যাটারির রাডার ব্যবস্থা এবং সংযুক্ত আরব আমিরাতের 2টি স্থানে একই ধরনের রাডার সংরক্ষণাগার। এছাড়া সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন বিমান বাহিনীর একটি E-3 সেন্ট্রি নজরদারি বিমানও ধ্বংস হয়েছে বলে জানিয়েছে CNN। বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটিকে পেন্টাগনের কন্ট্রোলার হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তা জুলস জে হাসথার্ড জানান, তিনি যে 25 বিলিয়ন ডলারের ব্যয়ের কথা বলেছেন তার অধিকাংশই গোলাবারুদে ব্যয় হয়েছে। তবে এই হিসাবের মধ্যে মার্কিন ঘাঁটিগুলো মেরামতের খরচ অন্তর্ভুক্ত আছে কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতোমধ্যে শেষ হয়েছে। যুদ্ধবিরতির প্রেক্ষাপটে কংগ্রেসে পাঠানো এক চিঠিতে তিনি একথা জানান। যদিও দুদেশের মধ্যে এখনো কোনো স্থায়ী শান্তি চুক্তি হয়নি, ফলে তার এই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও আইনি বিতর্ক শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে নতুন করে যুদ্ধে জড়ানোর মতো অবস্থায় নেই মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো। মার্কিন প্রশাসন স্বীকার না করলেও মূলত সেগুলো এখন ব্যবহারের অনুপযোগী। তাই মুখে যে হুঙ্কারি দিক না কেন, ট্রাম্প নিজেও চান না এখনই আবার যুদ্ধে জড়াতে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।